قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته رواه مسلم عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء رواه মুসলিম আল মিশকাত। শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও উলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমে আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আমি যতদূর জানি আপনাদের এই এলাকার মানুষ খুব শিক্ষিত, এটা আমি লোকের মুখে শুনেছি। এবং আমার সম্মানিত শাইখুল হাদিস মুজাম্মেল হক মাওলানা সাহেব আপনাদের এই এলাকারই ছেলে, আপনাদের এই এলাকাতেই বাড়ি। এদিকটাকে ভেবেও আমি আবারও বলতে চাচ্ছি যে আসলে গ্রামের মানুষ হয়তো খুব ভাগ্যবান, তার জন্য এরকম একটা শাইখুল হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রামে দিয়েছেন। তো এই দিকটাকে লক্ষ্য রেখে বলতে চাচ্ছি এবং অন্যান্য ওলামায়ে কেরামগণের মুখের কথা শুনে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা যদি আসলেই শিক্ষিত হন, আসলে যদি আপনারা জ্ঞানী গুণী হন, তাহলে এখন আপনাদেরকে বলতে চাচ্ছি যে এখন বর্তমান এই মঞ্চে স্টেজের সামনে যেই পরিস্থিতিতে আপনারা বসে আছেন, এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয়? কথা বুঝতে পারেননি? শিক্ষিত মানুষ কারা বলেন তো দেখি? যারা সামনের কাতারকে পরিপূর্ণ করে বসে তারা হলো শিক্ষিত মানুষ। যারা সামনের কাতারকে পরিপূর্ণ করে বসে তারা কারা? তারা হলো শিক্ষিত মানুষ। তো এখনো যদি আপনি পিছনে বসে থাকেন, তাহলে আপনি শিক্ষিত না অশিক্ষিত আমি কি মনে করব এখন, এটা আমি কিছু বুঝতে পারছি না। আমি বলতে চাচ্ছি সামনের জায়গাকে পরিপূর্ণ করবেন, তারপরে পিছনে গিয়ে বসবেন। আপনারা জুমার সলাতে যখন দাঁড়ান, পাঁচ ওয়াক্ত সলাতে যখন দাঁড়ান, তখন সামনের কাতারটা ফাঁকা থেকে পিছনে দাঁড়ান না সামনের কাতার আগে পরিপূর্ণ হয় তারপরে পিছনে দাঁড়ান? জি, সামনের কাতার আগে পরিপূর্ণ হয় তারপরে দাঁড়ান। তো ওটাই যেমন একটা শিষ্টাচার, রাসূলের দেওয়া সুন্নাত, এটাও একটা শিষ্টাচার। আপনি এখানে দ্বীনি সভাতে এসেছেন, কোনো আপনি গান শুনতে আসেননি। এখানে আপনি রাসূলের বাক্য শুনতে এসেছেন, এখানে আপনি দুর্গা পূজা দেখতে আসেননি যে এইখানে 2 জন, ওইখানে 4 জন, পিছনে 1000 জন। এটা আপনার দুর্গা পূজার প্যান্ডেল নয়। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনার রাস্তাঘাটে বসে না থেকে আমাদের স্টেজের সামনে এসে বসার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি, বক্তব্য শুনতে যদি ভালো লাগে তো স্টেজের সামনে আসবেন। ওই রাস্তাতে ওইভাবে দাঁড়িয়ে থাকবেন না কিংবা বসে থাকবেন না। আমি আপনার দিনী ভাই। 1 2 আজকে আপনারা যদি এখানে 100 লোক থাকেন, তো ওই মেলাতে আজকে 1000 মানুষ আছে। নেই? কথা ভুল হয়ে গেল? কথা ভুল হলো নাই? আজকে আপনাদের এখানে এত কম সংখ্যক লোক, তার কারণ কি বলেন তো দেখি? কথা বুঝতে পারেননি?
আচ্ছা, এই বাক্য বলার পূর্বে একটা আমি কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। সেটা হচ্ছে এই যে আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ একটু কথা বলবেন আমার সাথে, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। একটু এবার আমার বাক্যে ফিরে আসছি যে আজকে এখানে এত কম সংখ্যক লোক, তার কারণ কি বলতে পারবেন কেউ একজন? হ্যাঁ, কথা বলতে ভয় লাগছে মনে হয়। মেলা, ওই বাজার। আজকে যদি ওখানে মেলা, দোকান পাশার, ঝুড়ি জিলাপি, ফুচকার দোকান আর আইসক্রিমের দোকান না আসতো, তাহলে যেই বা 10 জন, 20 জন, 100 জন ওই বাজারে মেলাতে ঘোরাঘুরি করছে, তারা হয়তো এখানে এসে বসার চেষ্টা করতো, নয়তো বাড়িতে গিয়ে ঘুমাতো, তাই না? আজকে ওখানে তারা ছেলে পুরুষের জেনাবে বিচার করতো না। আচ্ছা, এখন এবার বলেন আপনারা, ওই যে পুরুষ নারী এখন রাস্তাতে বাজারে জেনা করছে, এই পাপের ভার এখন কার খাতাতে যাবে? কার? কমিটি। তো যারা দোকান বসতে দিয়েছে, যারা দোকান বসার অনুমতি দিয়েছে, আজকে যদি ওই মেলাতে 1000 নারী পুরুষ পাপ করে, যারা দোকানকে বসতে দিল তারা একাই 1000 নারী পুরুষের পাপ করলো। কথা বুঝতে পারেননি মনে হয়? বুঝতে দেন এবার? দেন না বুঝতে? আরো লাখ লাখ দোকান নিয়ে আসেন বাইরে থেকে, মালদা থেকে। এতটুকু হায়াবোধ হয় না? এতটুকু ইতস্তবোধ হয় না? এতটুকু লজ্জাবোধ হয় না? একটু তো হায়াবোধ থাকা উচিত। ইসলামিক সভা নাম দিচ্ছেন, জালসা নাম দিচ্ছেন, ধর্মীয় সভা নাম দিচ্ছেন, আর কাম করছেন খ্রিস্টানদের মতো, কাম করছেন ইহুদিদের মতো। না বিদ্যা বুদ্ধি ইমান সব বিক্রি করে খেয়েছেন মালদা রথবাড়ির বাজারে। হায়াবোধ তো থাকা তো উচিত, লজ্জাবোধ থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত। আপনার হায়াও নেই, লজ্জাও নেই, ইতস্তবোধও নেই, তাই আজকে আপনাদের গ্রামে জালসাতে মেলা বসতে পারলো। আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাবো যে ইসলামিক সমাজে এরকম মেলা বসতে পারে না? দেখেন, আপনার মেয়ে আজকে ঘোরাঘুরি করছে, আপনার মেয়ের সাথে একটা পুরুষ জেনা করেছে। আমার মেয়েকে জঙ্গিপুর থেকে এখানে জেনা করতে নিয়ে আসেনি। আমার ছেলেকে আপনাদের মালদা জেলাতে গাজল থানাতে এখানে জেনা করতে নিয়ে আসেনি। আপনাদের এই এলাকার কোন পুরুষ আজকে মেলাতে জেনা করেছে, এই পাপ আমি নিব, এই পাপ ওই লোকটাকে নিতে হবে, যে লোকটা দোকান বসতে দিয়েছে এবং তার বাপকে নিতে হবে। আপনি বুঝেননি তো দায়িত্ব কি জিনিস, ক্ষমতা কি জিনিস আপনি বুঝতে পারেননি, তাই দোকান বসতে দিয়েছেন জালসা। আপনারা বলছেন জালসার দোকান না বসলে আর জালসা মানায়, হ্যাঁ, এই জন্য জালসার দোকান বসতে দিলেন। তো আপনাকে কোন বাক্য দিয়ে বুঝাবো বলেন? দেখেন, আজকে এখানে মানুষ 10 থেকে 20 জন, 50 জন, আর ওখানে 1000, 2000 মানুষ। আপনাদের লস হলো না আমার লস হলো? কথা বুঝতে পারেন? আপনাদের লস। এখন পর্যন্ত লোক নেই, তার মানে আপনাদের প্রোগ্রাম লোক আসলো না ওই মেলার জন্য, যা ওই বাজারের জন্য। এখন যদি বাজার না থাকতো, সব লোক এখানে থাকতো, আপনাকে কোন বাক্য দিয়ে বুঝাবো? কতদিন বলবো যার সাথে মেলা বসতে পারে না? সম্মানিত দিনী ভাই, আপনারা কথা বুঝতে পারেননি নাকি? ভাই ভাই, তোমাদেরকে বলছি, কথা বুঝতে পারেন? আমি এখানে কোন হাদিসের কথা বলো, তোমার খাওয়া দাওয়া করে বসে থাকবে, তুমি কি হয়েছে? আমাকে নিজে বসো, নয়তো চলে যাও ভাই, আমি তোমার দিনই ভাই। সম্মানিত উপস্থিতি, 1, 2, 3। আবার একটা কথা বলি, আমি যতক্ষণ কথা বলবো স্টেজে, ততক্ষণ আপনারা কথা বলেন আমার সাথে একটু, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একটু এবার আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকুন। আমি আয়াত এবং হাদিস পেশ করেছি 2টা বিষয়কে নিয়ে। 1, মহিলা সম্পর্কে, 2, দায়িত্ব সম্পর্কে। একটু আমি প্রথমত আলোচনা করতে চাচ্ছি দায়িত্ব। সময় যদি থাকে তো আমি আমার এই মূল বিষয়ের দিকে ফেরত আসতে চাইবো ইনশাআল্লাহ। একটু আপনারা আমার দিকে তাকান। দায়িত্ব ওই ব্যক্তি পালন করবে, দায়িত্ব ওই লোকটাকে দিতে হবে যে লোকটা দিন ধর্ম বোঝে। দায়িত্ব এমন ব্যক্তিকে দেওয়া লাগবে যে লোকটা দিন ধর্ম বুঝে,
যে লোকটা রাসূলের বিধানকে মান্যতা দিতে শিখেছে, যে লোকটা আল্লাহর আইনকে মান্যতা দিতে শিখেছে, এমন একটা লোককে দায়িত্ব দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, দায়িত্ব বিষয়টি কত জটিল ও কঠিন, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জুইলা কাদিয়ান বাইনান নাস ফাকাদ জুবিয়া বিগাইরি সিকিন। মানুষ যদি জানতো দায়িত্ব সম্পর্কে, দুইজনের মাঝে যদি কাউকে বিচারক নির্ধারণ করা হয়, দুইজনের মাঝে যদি কাউকে বিচারক নির্ধারণ করা হয়, ওই লোকটাকে যেন গ্রামের মানুষ বিনা ছুরিতে জবাই করলো। বিনা ছুরিতে মানুষ জবাই করা হয় গো, হ্যাঁ, বিনা ছুরিতে মানুষ জবাই করা হয়। এরপর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে দুইজনের মাঝে বিচারক নির্ধারণ করে দেওয়া হলো, ওই লোকটাকে যেন গ্রামের লোক জবাই করে দিল বিনা ছুরিতে। এই বাক্যের অর্থ কি বুঝলেন? এই বাক্যের অর্থ হচ্ছে এটাই, যদি আপনি হক বিচার করেন তাহলে এই মালদা জেলার গাজল থানার মানুষের কাছে হবে খারাপ। কথা বুঝতে পারেননি? আর যদি না হক বিচার করে তাহলে আপনি আল্লাহর কাছে হবেন খারাপ। এই জন্য আমাদের নবী বললেন, যাকে দুইজনের মাঝে বিচার নির্ধারণ করা হলো, তাকে ছুরিবিহীন মানুষ হত্যা করলো, জবাই করলো। সম্মানিত দিনী ভাই, এখন তো আপনি দায়িত্ব নেওয়ার জন্য মনটা শুধু লুলুপুতু করে। একবার বলা রেখা যে আব্দুর রহমানকে সভাপতি বানান, আব্দুল জব্বারকে ক্যাশিয়ার বানান, আব্দুল করিমকে সেক্রেটারি দায়িত্ব দেয়, এই কথা বলে রেখা গ্রামের লোক। আপনার অন্তর বোঝে দায়িত্ব যখনই বলবেন তখন আমি বলবো, হ্যাঁ ঠিক আছে, আমি দায়িত্ব নিব। কথা বুঝতে পারেননি? ও তো বুঝে না দায়িত্ব কি জিনিস। উনি তো বুঝেননি দায়িত্ব কাকে বলে, দায়িত্ব সম্পর্কে তার জ্ঞান নেই। দায়িত্ব সম্পর্কে জ্ঞান নেই, এই কারণে মসজিদ মাদ্রাসা টাকা চুরি হয়েছে। কথা বুঝতে পারেননি? দায়িত্ব সম্পর্কে তার কোনো ধারণা নেই, তাই আপনাদের গ্রামের বিবাহ গান বাজনা বেজেছে। দায়িত্ব সম্পর্কে কোনো ধারণা নেই, তাই মসজিদের টাকা বছর শেষে হিসাবে 1 লাখ টাকা কমে গেছে। এর যদি ইমাম থাকতো, আমার দায়িত্ব বুঝতো, দায়িত্ব যদি বুঝতো, তাহলে মসজিদের টাকা হারাতো না। আসলে আব্দুল করিমের মসজিদে টাকা কি হারিয়েছে? জি না, মসজিদে টাকা হারায়নি। প্রত্যেক সপ্তাহ টাকা বাড়িতে যাওয়ার সময় রাস্তাতে মাছ বিক্রয় হচ্ছিল, ওই পকেটের টাকা দিয়ে মাছ কিনে বাড়ি গেছে, তাই টাকা কমেছে। এরা তো দায়িত্ব সম্পর্কে বোঝে না, এদের তো দায়িত্ব সম্পর্কে অবগত নেই, এরা তো অবগত থাকে না, এদের তো জ্ঞান নেই দায়িত্ব সম্পর্কে। এখন আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাবো বলেন? এখন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? দায়িত্ব কাকে দেবেন? যে লোকটা দায়িত্ব সম্পর্কে বোঝে, যে লোকটা সালাত আদায় করে, যে লোকটা রাসূলের বিধানকে মান্যতা দিতে শিখেছে, আল্লাহর বিধানকে ফলো করতে শিখেছে, এমন একটা লোককে দায়িত্ব দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে কোন বাক্য দিয়ে বুঝাই? এমন একটা লোককে দায়িত্ব দিলেন, যে লোকটার মুখে দাড়ি নেই, ওই নাকি আবার সর্দার সাহেব। হ্যাঁ, কথা ভুল হয়ে গেল মনে হয় নাকি? যে লোকটাকে ক্যাশের দায়িত্ব দিলেন, তার প্যান্টটা 24 ঘন্টা টাকুনোর নিচে। টাকুনো বুঝতে পারলেন কি না? গোড়ালি বলেন, টাকুনো বলেন, টাকুনো। যে লোকটাকে সভাপতি দায়িত্ব দিলেন, সেই লোকটার বউ ধম করে আজকে বাজারে আইসক্রিম কিনে খাচ্ছে, আরো সভাপতি দায়িত্ব পালন করছে। একে সভাপতি দায়িত্ব দিলেন, গ্রামের মানুষ উন্নতি করবে কখন? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে আফসোস করে বললেন, ছেলে শোনো, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, সূর্য চন্দ্র আসমান ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, ফেটে পড়বে না, যতদিন পর্যন্ত হাতে কোন আশা কোন সিদ্ধ লুকাও, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্য ছেলে অযোগ্য, বেহায়া ছেলে বেহায়া, যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে, সমাজের ক্যাশের দায়িত্ব, সমাজের সভাপতি দায়িত্ব, সমাজের সেক্রেটারি দায়িত্ব, সমাজের সরকারের দায়িত্ব যতদিন পর্যন্ত পালন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। দেখেন রাসূলের বাক্য মেলে কিনা? শুধু আপনাদের গাজল থানাতে নয়, শুধু আপনাদের গাজল থানাতে নয়, আমাদের জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ থানা, এই ধুলিয়ান, ফারাক্কা, মুর্শিদাবাদ, যেই প্রান্তে চলে যান না কেন, 1999তে যারা দায়িত্বশীল ব্যক্তি, তারা 1999টা মানুষ অশিক্ষিত মানুষ যারা দায়িত্ব পালন করছেন। 1000 মানুষ গণনা করেন, 1000 মানুষকে এক লাইনে দাঁড় করে রেখে দেন, তার মধ্যে দেখেন কতজনের মুখে দাঁড়িয়ে আছে। যে লোকটার মুখে দাঁড়িয়ে আছে মেনে নিতে হলো একটা শিক্ষিত মানুষ, যার মুখে দাঁড়িয়ে নেই জেনে নিতে হলো একটা অশিক্ষিত মানুষ। কথা বুঝতে পারেননি? কথা বুঝে যায় না মনে হয় নাকি? কথা বুঝে যাচ্ছে? যাকে সভাপতি দায়িত্ব দিয়েছেন, দেখেন তো তার স্ত্রী আজকে বাজারে ঘোরাঘুরি করছে কিনা। যাকে ক্যাশিয়ার দায়িত্ব দিয়েছেন, দেখেন তো তার ছেলেরা তার প্যান্টে চাকরির নিচে আছে কিনা। এদেরকে যদি শিক্ষিত বলেন, তারা আসলে মূর্খকে।
এদেরকে যদি শিক্ষিত তারা আসলে মূর্খ হবে। কে জাতির উন্নতি করবে, কে এই ছাড়ার মানুষের উপকার করবে, কে আমাদের মসজিদের উন্নতি করবে? সবাই যদি ওই পাগলের মতো হয় তাহলে কেউ তো কাউকে বলতে পারবে না। সভাপতিও ক্যাসেটকে কিছু বলবে না, সর্দার সভাপতি কিছু বলবে না। তাই তারা তো মাঝে মাঝে বা একা একাই বলাবলি করে, আরে সর্দার এরকম করে খাবি কতদিন, না তো বলে মানুষ যায় যতদিন। এইভাবে চল। যতদিন গালের ছাড়া মানুষ শিক্ষিত না হয়েছে ততদিন এদেরকে বোকা বানিয়ে আমরা সমাজের দায়িত্ব পালন করবো। দেখেন সমাজের দিকে তাকিয়ে কথা আমার একটু মিলল না মনে হয় এতক্ষণ ধরে, মিলেছে না? এবার আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, এদেরকে দায়িত্ব আপনি কেমনে রেখেছেন? এদেরকে তো দায়িত্ব রাখা যাবে না। আব্দুল করিমের দায়িত্ব তাহলে কে থাকবে? যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে। আব্দুল করিমের দায়িত্ব তাহলে কে থাকবে? যে লোকটা মুখে দাড়ি ছেড়েছে। আব্দুল করিমের দায়িত্ব কে পালন করবে? যে লোকটা প্যান্ট টাকনুর উপরে রাখে, যার স্ত্রী বোরখা পরে পর্দা করে চলাচল করে, সেই লোকটা গাজের ধরে দায়িত্ব পালন করবে। তাছাড়া কেউ পৃথিবীর দায়িত্ব পালন করতে পারে না। দায়িত্ব পালন অস্বীকৃত করতে পারে না, কথাই ঠিক। একটু আপনার মসজিদের টাকা হারিয়েছে, এটা তো আপনার সৌভাগ্য। আপনার মাদ্রাসার টাকা হারিয়ে গেছে, এটা আপনার সৌভাগ্য। মাদ্রাসাকে বিক্রি করে দেয়নি, এটা আপনাদের আরো ভালো লাগবে। বুঝতে পারেননি? এরকম দাড়ি কাটা প্যান্ট টাকানো যারা লোককে যদি দায়িত্ব দেন, মসজিদ মাদ্রাসা বিক্রি করে দিয়ে কথাই চূড়ান্ত সত্য। দেখেন আপনি, আপনাকে কোন বাক্য দিয়ে বুঝাবো? আপনারা তো আহলে হাদিস নাকি? আহলে হাদিস ভাইদের খুশুসিয়ত একটা কি জানেন? এরা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করে না। একটু প্রমাণ পেশ করি। ভালো কারোর চেনেন না? কোন দিকে ভালো পাই? এইদিকে। এই যে ভালো কারণ, রমজান মাসের 15 তারিখ জালসা ছিল ভালো কারণ। রোড থেকে নেমে বাইকে 5 থেকে 7 মিনিট লাগো তাদের গ্রামটা যেতে। গ্রামের নাম বলছে, সবাই চিনে যাবে। তো ওই গ্রামে প্রায় সবাই অশিক্ষিত। তাদের মধ্যে একটু যারা যে লোকটাকে শিক্ষিত ভেবেছে তাকে মসজিদের মাদ্রাসার দায়িত্ব দিয়েছে। ওই লোকটাকে দায়িত্ব দেওয়ার পর তারা বলেছেন, গ্রামের মানুষ আপনি যান ভাই, আপনি রেজিস্ট্রি করে দেবেন মসজিদের মাদ্রাসা। তখন এই লোকটা করেছে কি, ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে মসজিদ মাদ্রাসা তার নামে একটা ছেলের নামে রেজিস্ট্রি করে নিয়েছে। দেন দায়িত্ব এখন শিক্ষিত, দেন দায়িত্ব এখন বিনা দাড়িওয়ালাকে, দেন দায়িত্ব প্যান্ট এখন চালাকে। ওই মসজিদের যিনি ক্যাশিয়ার সভাপতি যার সাথে আমাকে বলছে মসজিদের ভেতরে তারাবির সময় যে জানেন এই ঘটনা আমরা তার নামে মামলা করেছি। এই ব্যাপার দেন না দায়িত্ব দেন। এই জন্য আপনাকে মাঝে মাঝে বলি, অশিক্ষিত মানুষকে যেদিন দায়িত্ব দিবেন সেদিন টাকা হারালে এটা আমাদের ভাগ্যর ব্যাপার। টাকা হারিয়েছে খুব ভাগ্যর বিষয়। মাদ্রাসা বিক্রি করে এটা আপনাদের আরো ভাগ্য ভালো। কথা বুঝতে পারেননি? এই জন্য মাঝে মাঝে বলে থাকি, এদেরকে দায়িত্ব দিবেন কেন? 1000 লোকের মুখে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পান না? ওই তো চাচার মুখে দাঁড়িয়ে আছে গো, এই তো চাচার মুখে দাঁড়িয়ে আছে, ওই তো চাচার মুখে দাঁড়িয়ে আছে। এদের চোখে দেখতে পান না নাকি? ও আব্দুল করিম ভাই, এদের দাঁড়িয়ে আছে, তাতে কি আছে? এদের টাকা নাই। যে টাকা না থাকলে তো দায়িত্ব দেওয়া যাবে না। যাবে দায়িত্ব তো দেওয়া যাবে টাকা না থাকলে। গ্রামের লোকও যে বলছে গো, যে যার টাকা আছে তাকে দায়িত্ব দে, তাহলে সময় অসময় সুবিধা পাওয়া যাবে, তাই না? ওই যে মনে করেন মাদ্রাসা ঢালাই হবে উপরতলা, তখন 50,000 টাকা জরুরি, খুব তাড়াতাড়ি প্রয়োজন। তো এই দাড়িওয়ালা লোকটা তো দিতে পারবে না। তো এখন করেছেন কি, যার টাকা আছে তার কাছে চলে গিয়েছেন, ভাই আপনাকে তো সভাপতি করেছি, তো 50,000 টাকা যদি দিতেন তো খুব ভালো হতো। হ্যাঁ নাও 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 না, তার সঙ্গে বের করে দিল। গ্রামের লোকের কথা। তাই তো যার টাকা তার দায়িত্ব, তাই তো যার টাকা সে ক্যাশিয়ার, তাই তো যার টাকা আছে সে সভাপতি, সে সর্দার। এমন কোন মায়ের বেটা বললো না কেন যে 5 ওয়াক্ত যারা সালাত আদায় করে তাদেরকে দায়িত্ব দিতে হবে? তার মানে বোঝা যাচ্ছে বাক্যে বিবরণ গ্রামের মানুষ কেউ শিক্ষিত নয়, গ্রামের মানুষ কেউ শিক্ষিত নয়, গ্রামের মানুষ কেউ শিক্ষিত নয়। যদি শিক্ষিত থাকতো তাহলে যারা ইমানদার মানুষ, যারা আমানতদারিতা বুঝে, যারা রাসূলের বিধানকে মান্যতা দিতে শিখেছে, তারাই দায়িত্বে থাকতো, তাই না? তারাই দায়িত্বে থাকতো। তারা আমি বোঝাতে পারি না আপনাদেরকে যে দায়িত্ব কে পালন করবে। দায়িত্ব কে পালন করবে? কে গো? যারা ইমানদার ব্যক্তি, যারা রাসূলের বিধানকে মান্যতা দিতে শিখেছে, যারা আল্লাহর আইনে অবাধ্য করে না, চলে না, তাদেরকে দায়িত্ব দিতে হবে। একটু দেখেন তো আপনাদের গ্রামের সর্দার, আমাদের জঙ্গিপুরের সর্দার আর মালদার সর্দার দায়িত্ব পালন করে কিনা দেখেন তো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। একজন মুসলমান আর একজন মুসলমানের উপর অধিকার আছে 6টি।
একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, নইলে এই হাদিসের অর্থ আপনি বুঝতে পারবেন না। আপনাকে আমি দেখাচ্ছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার আছে 6টি। এক, যদি কোনো মানুষ গ্রামের অসুস্থ হয়ে পড়ে, তাহলে গাজল থানার মানুষ, মালদার মানুষ ওই লোকটাকে দেখতে যাবে। ওই মুসলমান ব্যক্তি আপনার উপর অধিকার রাখে। কথা বুঝতে পারেননি? আবারও বলি, আপনাদের এই মসজিদের আন্দারে যদি কোনো একটা ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন, এই গ্রামের লোক ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারে। ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে আপনি বাধ্য। ওই অসুস্থ ব্যক্তি আপনার উপর অধিকার রাখে যে গ্রামের লোক আমাকে এসে দেখবে, আমার মাথায় হাত দিয়ে দোয়া করবে, আমার সুস্থতা কামনা করবেন, আল্লাহর কাছে ভিক্ষা চাইবে, আপনি তাকে দেখতে যেতে বাধ্য। আপনি এখন পর্যন্ত তাকে দেখতে যাননি কেন? আপনাদের পার্শ্ববর্তী একটা লোক আজ 6 মাস থেকে প্যারালাইসিসে ভুগছেন, আপনি তার কাছে গেলেন না, মাথায় হাত দিয়ে একবার দোয়া করলেন না কেন? ও আব্দুল করিম ভাই, ওই অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যাই তাহলে 500 টাকা লাগবে, যে নয়ুক্ত বা 300 টাকা লাগবে, এই কারণে দেখতে যাইনি। ও, তা আপনাকে কে টাকা দিতে বললো? আমাদের নবী একবার টাকার কথা বললেন না। আমাদের নবী একবার বললেন যে আপেল কলা বেদানা নিয়ে যাও। আমাদের নবী একবার বললেন যে পেস্তা কাজু কিশমিশ নিয়ে যাও। আমাদের নবী বললেন যখন তোমার অসুস্থ ব্যক্তির কাছে যাবে তখন গিয়ে বলবে লাফাসা তহরিন ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না, আল্লাহ ঠিক করে দিবেন, চিন্তা করিয়েন না, আল্লাহ ঠিক করে দিবেন। এই বাক্য তার মাথাতে হাত দিয়ে, কপালে হাত দিয়ে, চুলকে নাড়তে 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 বলতে হয় লাফাসা তহরিন ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না। তারপর এক পর্যায়ে বলবেন আজিবি বাস রব্বানা সাসকান্তা শাফিলা শিফা ইল্লা শিফা ওয়া শিফাল্লাহ ইবাদু সাকামা। এই অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করতে হয়। আপনি গেলেন না কেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ অসুস্থ ব্যক্তিকে সকালে দেখতে যায়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ, কথা বুঝতে পারেননি মনে হয়? তো মুখে আল্লাহ করে বেরোয় না, যে কথা বুঝতে পারেননি? অসুস্থ ব্যক্তিকে যদি এই গাজল থানার কোন সারা পৃথিবীর মানুষ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সকাল থেকে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা এই লোকটার জন্য দোয়া করবেন, যে লোকটা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল। আবার মাগরিব পর যদি অন্য লোক দেখতে যায়, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করবেন, আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। বলেন তো, দেখতে যেতে কি খুব কষ্ট লাগে? একটু গিয়ে তো বললেই হয়, ভাইয়া কেমন আছেন, কি করছেন, শরীর খারাপ ভাইয়া, চিন্তা করিয়েন না, আল্লাহ ঠিক করে দেবে। আরবি জানি না, বাংলাতে বলতে পারবো না ইনশাআল্লাহ? বাংলাতে বলতে পারবো না? না আপনার অবস্থা এমএ পাস ছাত্রের মতো, না আপনার অবস্থা এমএ পাস ছাত্রের মতো। ওই যে এমএ পাস ছাত্রটা আমাদের কলকাতা ইউনিভার্সিটি থেকে বিশ্ববিদ্যালয়কে পাস করে এসে গাজল থানাতে এসে বাপের জন্য দোয়া করবে, তো আরবি বাক্য খুঁজে পাই, এমএ পাস ছাত্র। তো এই ছেলেটা বলছে তাহলে এখন হুজুরের কাছে যাওয়া লাগবে। আমি আরবি বাক্য জানি না, তাতে কি আছে? হুজুর তো জানে। তো হুজুরের কাছে এক পর্যায়ে গিয়ে হুজুর বলছে, হুজুর আমার বাপের জন্য একটু দোয়া করে দেন না, আমি তো আরবি কথা বলতে পারি না। হুজুর তো যেতে চাইছে না, নারাজ হয়ে গেছে। না, হুজুর বলছে অনেক কাজ আছে গো, আমি তো যেতে পারি না। তো এই ছেলেটা পকেট থেকে 500 টাকা একটা কর্পোরেট নোট বের করে হুজুর হাতে ধরিয়ে দিয়ে বলছে, হুজুর এবার চলেন। তখন হুজুর বলছে, হ্যাঁ চলো, কাজ কর্মকে লাভ থিবে আমি তোমার বাপের জন্য দোয়া করবো, চলো সেরে করতে বলে সেরে করে দেবো, বেদাত করতে বলে বেদাত করে দেবো। এই এমএ পাস ছাত্রটা এই হুজুরটাকে তার বাপের গোরস্থানের কাছে নিয়ে চলে গেছে। তো 4-5 বছর মরা হলো, তো গোরস্থানে কোনো একটা গাছ বেরিয়ে গেছে। সাধারণত যখন দেখবেন গোরস্থানে যে রাস্তাতে চলাচল করা হয় সে রাস্তাতে গাছগুলো ছেলে বেরিয়ে যায়, বেরোয় না? তো এই ছেলেটার বাপের মরাকে 4 বছর হলো। তো এই ইমাম সাহেব, হুজুর সাহেব নিজে জানাজা করেছে তার বাপের, তারপরে তার বাপের কবর চিনতে পারে না। হুজুর বলছে, এই তোমার বাপের কবর কোনটা? তো হুজুর ওই যে একটা গাছ বেরিয়েছে দেখেন, নিমের গাছ, ওটা আমার বাপের কবর। তো হুজুর বলছে, চলো তোমার বাপকে দোয়া করে জান্নাতে ভরে দিয়ে আসি। তো এক পর্যায়ে 2 জন চলে গেছে, ইমাম সাহেবও গেছে, ওই ইমাম ছাত্রটাও গেছে। এই 2 জন গিয়ে গোরস্থানের কাছে গিয়ে হুজুর এক পর্যায়ে হাত তুলে দিয়েছে আল্লাহ তাআলা দরবারে। আল্লাহ তাআলা দরবারে হাত তুলে দিয়ে এক পর্যায়ে বলতে শুরু করেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থাতে যেভাবে লালন পালন করেছিল, মাবুদ তুমি আমার আব্বু আম্মুকে সেভাবে লালন পালন করো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে, ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পারেন? আপনার তো বুঝতে পারবেন না? আমার ছেলে এমএ পাস ছাত্রটা টাকা দিল কাকে? কথা বলেন, হুজুরকে।
হুজুর দোয়া করতে শুরু করেছে, রব্বির হামমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থাতে যেমন ভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার আব্বু আম্মুকে সেভাবে লালন পালন করো। তখন এমএ পাস ছাত্রটা 500 টাকা দেওয়া ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুর বাপ মাকে জান্নাতে ভরে দাও। এই ব্যাটার মাথাতে কিছু বিদ্যা আছে না? এই ব্যাটার মাথাতে গোবর ভরা আছে? তাহলে এর বিদ্যাকে মাটির করে গাজর থেকে পুঁতে দিতে হবে, এর বিদ্যার কোনো মূল্য নেই। আরে বেটা, তুমি আরবি জানো, তাতে কাছে বাংলা থেকে বাপের কাছে বলো না, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। আমি আরবি বাক্য বলতে পারি না মাবুদ, তাতে কি আছে? তুমি বাংলা বুঝো, তুমি আরবি বুঝো, তুমি ইংলিশ বুঝো, সারা পৃথিবীর ভাষা তুমি বুঝো মালিক। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি আল্লাহ, তুমি আমার বাপের কবরকে মাফ করো আল্লাহ। এই ওর কথা বলতে 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 এক পর্যায়ে যদি এই যুবক ছেলেটা ছাত্রটা 2 চোখ দিয়ে পানি বের করে দেয়, তাহলে এর দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আর ওই 3 নম্বর শ্রেণীর বেদাতি মাযহাবপন্থী হুজুর যদি সারা দিন কান্নাকাটি করে পাঞ্জাবি জুব্বা দাড়ি ভিজিয়ে দেয়, তবে দোয়া কবুল হবে না। কেন কেন হবে না? বেদাত করলো, তাই টাকা দেন কাছে গিয়েছে, বেদাত করলো। কথা বুঝতে পারেননি মনে হয়? বেদাত করলে তো কোনো আমল কবুল হয় না, না হয়? হয় কি? হয় না। তো এই লোকটা এখন বেদাত করলো, হুজুর বেদাত করলো, তাহলে এর দোয়া কবুল হবে না। তো ওর অবস্থা আপনাদের অবস্থা একই। বাংলাতে গিয়ে বলতে পারবেন না যে ভাইয়া চিন্তা করিয়েন না গো, আপনাকে আল্লাহ সুস্থতা দান করবে, বলতে পারবো না আজকে থেকে? যাবো ইনশাআল্লাহ আজকে থেকে? আজকে থেকে অসুস্থ ব্যক্তির কাছে যাবো ইনশাআল্লাহ। শত্রুতা হাজার থাকুক না কেন, তারপর তার কাছে গিয়ে বাংলাতে দোয়া করে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 ওয়াশহাদু ইদা মাতা, কেউ যদি মারা যায় তাহলে তার জানাজায় কাফন দাফনে উপস্থিত হতে হবে, এটা তার হক। আপনি তার গোরস্থানে তার কবর দিতে, তার কাফন দাফন করতে, তার কবর খুঁড়তে আপনি বাধ্য। তবে শর্ত কি? প্রথম বাক্যে বলেছিলাম, আমি একটা কথা বলতে ভুলে গেছি মনে হয়, যে আমি মাঝে মাঝে আপনাদেরকে প্রশ্ন করব, বলেছিলাম কথাটা কি? বলিনি মনে হয়, ভুলে গেছি। আমি এখন বলছি, মাঝে মাঝে আমি প্রশ্ন করবো, যদি প্রশ্ন উত্তর না দিতে পারেন তাহলে অপমান হতে হবে। একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করেন। আমি এই জন্য বারবার আপনাকে জিজ্ঞাসা করছি যে আমি এখন বক্তব্য দেবো, আপনি আপনার বন্ধুর গায়ে হাত দিয়ে বসে থাকবেন, কালকে সকালবেলা চায়ের দোকানে গিয়ে বলেন আব্দুল করিম বেটা কি যে বলে, এগুলো কিছুই বুঝতে না। এই নীতি আমি সহ্য করতে পারি না। আপনি বুঝতে পারেন চাই না, আপনার আমাকে 10 বার বলেন, 10 বার আপনাকে বলতে আমি ইচ্ছুক। বুঝতে পারেননি কথা? আবার শোনেন, শর্ত প্রথম বাক্যে কি ছিল? মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের অধিকার রাখে 6টি। সিত্তু খিসাল, 6টি হক রাখে। তার দ্বিতীয়টি হচ্ছে, যখন কেউ মারা যাবে তার জানাজায় কাফন দাফনে এই গ্রামের মানুষ উপস্থিত হবে, তবে ওই লোকটাকে মুসলমান হতে হবে। যে লোকটা মারা গেছে ওই লোকটাকে মুসলমান হতে হবে। আব্দুল করিম ভাই, আমাদের গাজল থানার এমন একটা লোক মারা গেছে, 5 ওয়াক্ত সালাতটা বহু দূরের কথা, ঈদের নামাজেও যায় না। আব্দুল করিম এখন কি করবো? এখন এর জানাজায় কাফন দাফন কবর খুঁড়তে যেতে হবে না, কেন? এই লোকটা মুসলমান নয়। কথা বুঝতে পারেননি মনে হয়? একটি কেউ যদি 3 ওয়াক্তের সালাত আদায় করেন, 2 ওয়াক্তের সালাত না পড়ে, কেউ যদি 4 ওয়াক্তের সালাত আদায় করেন, 1 ওয়াক্তের সালাত ছেড়ে দেয়, কেউ যদি 4 ওয়াক্তের সালাত আদায় করেন, 1 ওয়াক্তের সালাত ছেড়ে দেয়, তাহলে সে কাফের, সে কাফের, সে কাফের। কথাই ঠিক। 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসলমান দাবি করতে হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে নিজেকে মুসলমান দাবি করতে হয়। 5 ওয়াক্ত সালাত আদায় করে যে সেই ব্যক্তি মুসলমান, 5 ওয়াক্ত সালাত আদায় করে না যে সে মুসলিম নয়। এই যে বেনামাজি লোকটা মারা গেল, এর জানাজায় কাফন দাফনে গাজল থানার কোনো মানুষ উপস্থিত হবে না। এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই বক্তব্য, এই কথা সরদার সাহেবকে বলতে বলেন তো দেখি। মায়ের কাজ কেরাম করতে বলেন, সরদার সাহেবকে বলেন, সরদার সাহেব আপনি একটু বলেন না যে গাজল থানা আমাদের গ্রামের মানুষরা সালাত আদায় করে না, এদের জানাজায় আমরা উপস্থিত হব না। এখন যদি সরদার কেসের বলে, তাহলে এই যুবক বা মুরব্বীগুলো উঠে বলবে, ও সরদার সাহেব আপনি যে নিজেই নামাজ পড়েন না গো, আর তো আইন পাস হবে না, তাহলে আর আইন পাস হবে? এখন তার আইন পাস হবে না, তাহলে সরদার যদি বেনামাজি হয় তাহলে গ্রামের লোক তো বেনামাজি হবেই। একটা বাংলাতে প্রবাদ বাক্য আছে, জানেন কি? চাচারা বুঝতে পারবে মনে হয় আমার কথা। বাংলার প্রবাদ বাক্যটা হচ্ছে,
যে শাশুড়ি যদি আইগিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আইগিনা বুঝেন? আইগিনা বুঝেন কি? আপনাদের কথা আমাদের কথা মনে কাছাকাছি এক নাকি? শাশুড়ি যদি আইগিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে আর বৌমারা যদি ঘর থেকে দেখে নেয়, তো পরের দিন সকালবেলা বৌমারা আইগিনাতে ঘুরে ঘুরে পেচ্ছাপ করবে। কি বুঝলেন এর অর্থ বলেন তো দেখি? কি বুঝলেন? এই বাক্যের অর্থ হচ্ছে যে দায়িত্বশীল ব্যক্তি যদি খারাপ কাজ কর্ম করে, ওর আন্ডারে ওর নিচে যত ব্যক্তি থাকে ওর থেকে লক্ষ্য করে বেশি খারাপ কাজ করার চেষ্টা করবে। কথা বুঝতে পারেননি? তো সরকার যদি সলাত আদায় না করে তাহলে তো এখন গাজল থাকে করে মানুষ সলাত আদায় করবে না। এই দায়িত্ব নিয়ে বলতে বলেন সর্দার সাহেব যারা নামাজ পড়ে তাদের জানা যায় কেউ যাবে না, আমাদের সর্দার যাবে না, আমাদের ক্যাশিয়ার যাবে না, আমাদের সভাপতি যাবে না, আমাদের ইমাম সাহেব যাবে না, এরা কেউ যাবে না। এখানে একটা কথা আমি বলতে চাচ্ছি, ইমাম সাহেব সারা পৃথিবী ইমাম সাহেবদের অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনি সমাজ পরিবর্তন করতে পারেন সর্দারের চাইতে বেশি, আপনি সমাজ পরিবর্তন করতে পারেন সর্দারের চাইতে বেশি, আপনি সমাজ পরিবর্তন করতে পারেন সর্দারের চাইতে বেশি। আপনি করেন না কেমন আমি সমাজ পরিবর্তন করতে পারি একটু বলে যান। কি ওই বাক্যই বলতেছি আপনাকে আজকে, আপনি সমাজ পরিবর্তন করতে পারেন এইভাবে জুমার খুতবায় মেম্বারে উঠেন, হাতে লাঠি নিয়ে মাইকের সামনে বলেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজা আমরা যাব না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজা আমরা উপস্থিত হব না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজা আমরা উপস্থিত হব না। আমাকে এই গাজল থানাতে রাখতে রাখুন, না রাখতে না রাখুন। মাথা বিক্রি করে চাকরি করতে আসেনি গাজল থানাতে, মাথা বিক্রি করে সবাই চাকরি করতে আসেনি। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা ভাগ্য লিখেছেন, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ ভাগ্য লিখেছেন। আবার যেদিন আমি আমার মায়ের পেটে 340 অর্থাৎ 4 বছর যেদিন ছিলাম, আবার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ভাগ্য লিখেছেন। অতএব যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এদের জানাজায় আমরা যাব না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এদের জানাজায় আমরা যাব না। ও মেম্বার সাহেব, ও সরদার সাহেব, ও ইমাম সাহেব, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনি সমাজ পরিবর্তন করতে পারেন। দেখেন জনগণকে আজকে বলে দেন, যারা সালাত আদায় করে না এরা যদি মারা যায় এদের জানাজায় যাব না। দেখেন তো আসর থেকে জোহর থেকে মানুষ আসে কিনা, কথা বুঝতে পারেন মনে হয়। দেখেন তো বক্তব্য রেখে আসর থেকে মানুষ আসে কিনা। হক কথা বলা খুব কঠিন, হক কথা বলে জাতি পিঠে চামড়া ছিঁড়ে দেবে কথা ঠিক, হক কথা বলে জাতি পিঠে চামড়া ছিঁড়ে দেবে কথা ঠিক। আরে জাতি পিঠে চামড়া তো ছিঁড়বেই, মসজিদের দায়িত্ব থেকে চলে যেতে হবে। আজকে যদি ইমাম সাহেব জোরালো খুতবা দেয়, জোরালো কণ্ঠে কথা বলে, এই গ্রামের যারা দায়িত্বশীল মানুষ, জঙ্গিপুরে যারা দায়িত্বশীল মানুষ, মালদা রব্বানি যারা দায়িত্বশীল মানুষ, যে যেখানে যে পদে আছেন, সকালবেলা ইমাম সাহেবকে বলবে, ও ইমাম সাহেব বেডিং গুটিয়ে বাড়ি চলে যায়, এখন আপনার আমাদের প্রয়োজন নেই। এই বয়ে তিনিও কথা বলতে পারেন না। তো আরো একটা ভয়, সেটা হচ্ছে যে এইভাবে যদি বক্তব্য রাখেন তাহলে মমতা খালাদের 3,000 টাকা দিচ্ছে, 3,000 দিচ্ছে না 9,000, এখন 3,000, এই 3,000 টাকাটাও কেটে দেবে। এত বড় মানুষ আসলে কেটে দেবে গো। কত প্রমাণ নেবেন যে কেটেছে, কত প্রমাণ নেবেন? এরা এই পর্যায়ের মানুষ। তো ইমাম সাহেব, হুজুর সাহেব, আপনাকে বলি, আপনি কি এই তাকদীরটাকে বিক্রি করে বাজারে সব এই চাকরি করতে এসেছেন? মাথা বিক্রি করে কি চাকরি করতে এসেছেন? ভাগ্যে যদি লেখা থাকে যে এইভাবে জোরালো করে বক্তব্য দেওয়ার পরেও এই গ্রামেই তার রিজিক থাকবে বা আছে, তাহলে কোন মায়ের বেটা মসজিদ থেকে তাড়াতে পারবে? কেউ পারবে না। তো আপনি ভয় কেন করছেন? কিসের ভয় আপনার? কিসের আপনার এত ভয়? আপনার তো ভয় করা উচিত নয়। আপনি তো নবীদের কথা বলেন, আপনি তো আল্লাহর কথা বলেন, আপনার তো ভয় করা ঠিক হয়নি। আমি আপনাকে এই পর্যায়ে একটা কথা বলে যাচ্ছি, সর্দার সাহেব, আপনাকে অনুরোধ করে বলি, আপনি আইন পাস করতে পারেন, আপনি যতটা উপকার করতে পারেন সমাজে, ঠিক ইমাম সাহেব ততটাই পারে। আপনি যতটা পারেন ঠিক ইমাম সাহেব ততটাই পারেন। দুজনের কাছে আমার অনুরোধ, করজোড়ে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই আইন পাস করুন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, সকলে বলি আমিন। বলছিলাম যে লোকটা মুসলিম তারা জানাজায় যাবেন, যে মুসলিম নয় তারা জানাজায় যাবেন না। আমি আব্দুল করিম আনারুল ইসলাম আজ পর্যন্ত, এখন পর্যন্ত কোনো বেনামাজি জানাজাতে যায়নি। তো আমাকে কি গ্রাম থেকে লোক তাড়িয়ে দিয়েছে? জি, তাড়িয়ে দিয়েছে। আমি ভাত খেতে পাই না, আমি মা বাবার সাথে থাকতে পাই না, বাড়ি ঘর ছেড়ে চলে গেছি। আমি তো এখন ওই গ্রামে আছি, আমি তো বেনামাজি জানাজা এখন পর্যন্ত যাই না। আপনারা কেন যাচ্ছেন? আপনাদেরকে যাওয়া লাগবে না। আপনি যেদিন নীতি চালু করবেন সেদিন জাতি পরিবর্তন হবে, তার আগে জাতি পরিবর্তন হবে না। দেখেন গাজার সব মুসলমানকে হত্যা করছে ইহুদির বাচ্চারা, ওই ইহুদির বাচ্চারা, এরপর মুসলমান পরিবর্তন হলো?
এরপরে পরিবর্তন হচ্ছে ওই যে আপনাদের ওয়াকফ সম্পত্তি, সব সম্পত্তি 950 লাখ একর সম্পত্তি সবটা দখল করে নিয়েছে, আইন পাস করে নিয়েছে। কি করতে পারলেন আপনি? কি করলেন আপনি? কখন পরিবর্তন হবেন? কখন পরিবর্তন হবেন? এই যে ওয়াকফ সম্পত্তি নিয়ে আজকে আমাদের মুর্শিদাবাদ সাদের মোড়ে কত ঝামেলা। যখন বৈকাল বেলা এলাম কত কষ্ট করে আমরা এসেছি, আল্লাহ বললাম আমি জানি আল্লাহ জানি। মোটামুটি এখান থেকে আমাদের গাড়ি যেখানে আছে ওই পর্যন্ত শুধু বিএসএফ দাঁড়িয়ে আছে, বিএসএফ। প্রত্যেকের হাতে রাইফেল, প্রত্যেক হাঁটু বলেন না কি বলেন এটা, কিন্তু প্রত্যেকের হাঁটুতে রাবার জাতীয় পোশাক পরা, প্রত্যেকের কোনো রাবার জাতীয় পোশাক, বুকে লোহার ড্রেস, মুখে হেলমেট, সারাদিন দাঁড়িয়ে আছে। কালকেও ছিল, কালকে আমার প্রোগ্রাম ছিল দক্ষিণ দিনাজপুর। কালকে যখন এলাম তখনও দেখলাম, যাওয়ার পথে গেলাম তখনও দেখতে পেলাম, আজকে এলাম তখনও দেখলাম, আবার যাওয়ার পথে ইনশাল্লাহ দেখতে পাবো। তো এই যে লোক শুধু ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে কথা বলেছে যে আমাদের বিল ক্যান্সেল করতে হবে, এই জন্য তোমার আমার মসজিদ ভাঙচুর হয়েছে। আপনারা জানেন কি খবর? জানেন না? 3 জন মারা হয়েছে, জানেন না? তাহলে কি করেন আপনি? আপনি পারেন পরিবর্তন করতে যুবক ভাই, তার অর্থ এই নয় যে আপনাকে আমি মিছিল করতে বলছি। আপনাকে আমি মিছিল করতে বলি না, মিছিল করতে হবে না, এইভাবে রাস্তা অবলম্বন করা যায় না। আপনাকে আমি এইভাবে কথা বলতে বলি না। আমি আপনাকে বলতে চাচ্ছি দিন রাত আল্লাহকে বলেন। ওইখান যদি রাজি হয়ে যায় তাহলে মোদিকে না মোদির গোষ্ঠী শুদ্ধ কানা হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারেন না? ওইখানে দোয়া করেন, ওখানে বলেন যে আল্লাহ তুমি তোমার সম্পত্তি রক্ষা করে আমাদের কাছে ফিরিয়ে দাও। ওয়াকফ সম্পত্তি কার? সব আল্লাহ। শুধু আমরা দেখাশোনা করে, আপনারা দেখাশোনা করেন। এখানে আইপিএল খেলা থেকে দেখেন, হাত তোলেন তো। আইপিএল দেখেন না কেউ? খুব ভালো ছিল আপনারা, মনে ছিল। আইপিএল দেখেন না? না আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ওই যে আইপিএল এর মাঠটার নাম কি? এটা কলকাতায় হয় খেলা, ইডেন গার্ডেন। এটা কার সম্পত্তি বলেন তো দেখি? ওয়াকফের সম্পত্তি। ওই যে ভিক্টোরিয়া কার সম্পত্তি বলেন তো দেখি? ওয়াকফের সম্পত্তি। ওই টিপু সুলতান মসজিদ কত সুন্দর দেখতে, এত সুন্দর মসজিদ, কার সম্পত্তি বলেন তো? সব ওয়াকফের সম্পত্তি। আপনি আর কিছু থাকবেন, সব সম্পত্তি তারা নিয়ে চলে যাবেন, কিছুই করতে পারবেন না। আপনার এই পর্যায়ে আবার আসছি, আমার যেটা মূল বক্তব্য বিষয় সেটা হচ্ছে এই যে যেদিন আপনি পরিবর্তন হতে পারবেন, যেদিন আপনি এইভাবে জোরালো করে কথা বলতে পারবেন, সেদিন গাজল থানা মানুষ পরিবর্তন হবে, তার আগে পরিবর্তন হবে না। এ কথাই ঠিক। 1 2 3 ওয়ায়ুজিবুহু ইযা দাআহু। যদি কেউ দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করতে আপনি বাধ্য। দাওয়াত যদি গাজল থানা কেউ আপনাকে দেয়, আপনি দাওয়াত কবুল করতে বাধ্য। একটু এখানে জরুরি কথা, এই বাক্যটা বলার জন্য এতক্ষণ ধরে লম্বা হাদিসের আলোচনা করে যাচ্ছি। একটু আপনার আমার দিকে তাকান। আমি আব্দুল করিম বিন আমর ইসলাম আমার মেয়ের বিবাহে গাজল থানার কোনো এক মানুষকে দাওয়াত দিলাম। এই গাজল থানার কোনো একটা মানুষ আমার মেয়ের বিবাহে গিয়ে দেখছে হিজরাতে ডান্স করছে। এখন গাজল থানার মানুষ কি করবে? আমার মেয়ের বিবাহে গিয়ে দেখছে পতিতালয়ের মেয়েদের মতো, বেশ্যালয়ের মেয়েদের মতো, নোংরা জাহেলিয়াতের নারীদের মতো রং মাখামাখি করছে, কাপড় খুলে মুখে গায়ে পিঠে রং মাখামাখি করছে ওই বিবাহের অনুষ্ঠানে। এখন কি করবেন? এখন গাজল থানার মানুষের করণীয় হচ্ছে আব্দুল করিমের মেয়ের বেটির বিবাহের খাদ্যের খানার মুখে লাথি মেরে দিয়ে এই গাজল থানাতে চাল ভর্তা দিয়ে ভাত খাবো, তবু সেখানে আব্দুল করিমের মেয়েরা মাংস ভাত খাবো না। এটা হলো ইমান। তো আপনি কই ইমান পালন করলেন? কেমন দায়িত্ব পালন করলেন? আপনার গাজল থানার দাওয়াত দিয়েছে, ওই গ্রাম দাওয়াত খেতে গেছেন, গিয়ে দেখছেন হিজরাতে ডান্স করছে, 10 ফুটের বক্স আছে, 5 ফুটের ডিজে বক্স আছে, আরো কত কি আছে। আপনি ওই খানা খেয়ে তারপরে খুব শান্ত ভাবে রাস্তাতে আস্তে আস্তে বলছে বাপরে বাপ, আব্দুর রহমান খাওয়িয়েছে বলে। হ্যাঁ, সবই যে হারামের টাকা, সবই যে হারামে। তো এই যে লোকটা গান বাজানো এখানে আপনি যেতে পারবেন না, আপনাকে তো যাওয়া উচিত নয়। একটু আপনাকে দেখাই। এই কথা সর্দারের জন্য আমি পেশ করলাম, ক্যাশিয়ার দায়িত্বশীলদের জন্য পেশ করলাম। এখানে আবার আসতে চাচ্ছি, তার আগে আমি জোরে একটা হাদিস পেশ করি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তাতে চলে যাচ্ছিলাম। রাস্তাতে যেতে আমার নবীর কানে গানের শব্দ ভেসে এলো। কোন দিক থেকে আল্লাহ জানে। দূর থেকে গানের শব্দ আমার নবীর কানে ভেসে আসলো। যেমনই গানের শব্দ ভেসে আসা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 হাতের আঙুলকে 2 কানে শক্ত করে ধরে নিলেন।
শক্ত করে ধরে নিয়ে দ্রুত রাস্তা থেকে সরে চলে গেলেন। রাস্তা থেকে সরে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর হালকা সমস্যা কি? আব্দুল্লাহ, তুমি কি কিছু শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ, তুমি কি গান বাজনা কিছু আওয়াজ পাচ্ছ? তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষায় বলছেন, না, জি না আল্লাহ নবী, কোনো শব্দ আসে না। এই কথা আব্দুল্লাহ যখন বললেন, ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন তো দেখি, গান বাজনা হালাল না হারাম? জি হারাম। হারাম। তাহলে গাজন থানাতে আপনাদের বিবে গান বাজনা বাজে হবে? বিবে গান বাজনা বাজে নেব না, শুধু কি গাজন থানা, সারা পৃথিবীতে হাজারে 999 পরিবারে বিবাহে গান বাজনা বাজে, হাজার। এই বাক্য বললাম এতক্ষণ ধরে এই জন্যে, এই যে বিবাহে গান বাজনা বাজলো, তো সর্দার সাহেব কি করছিল? সর্দার বিবাহ করতে যায়নি, ইমাম সাহেব বিবাহ করতে যায়নি, ক্যাশিয়ার যায়নি, সভাপতি সাহেব যায়নি। এরা কেন গেল বিবাহে বিবাহ করাতে? একটু আপনাকে আমি দেখাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা কুল কুরাইন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকের জন্য দায়িত্বশীল, তোমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জন্য দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, এবং প্রত্যেকটা মানুষকে কিয়ামতের মাঠে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একটু সহিহ মুসলিম মিসকাতের হাদিস, দায়িত্ব সম্পর্কে প্রত্যেকটা মানুষকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, কথাই ঠিক। এই যে গাজল থানা বলেন আর মুর্শিদাবাদ বলেন আর যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে বলেন না কেন, যেই পরিবারে, যেই বিবাহে, যেই গ্রামে গান বাজনা বেজেছে, এই গ্রামের দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। উপস্থিত করার পর আল্লাহ তাআলা বলবেন, ও সর্দার সাহেব, ওই যে গ্রামে সেদিন গান বাজনা বাজছিল, আপনি ঠেকাননি কেন? তখন সর্দার সাহেব বলবেন, আল্লাহ, আমি জানতাম না যে গান বাজনা হারাম। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, আপনি মিথ্যা কথা বলছেন। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, আপনি মিথ্যা কথা বলছেন। আল্লাহ এক পর্যায়ে বলবেন, সাইয়েদনা আব্দুল করিম আল ইসলাম 13 এপ্রিল আপনাদের গ্রামে বক্তব্য রাখেনি যে যেই পরিবারে গান বাজনা বাজে সেই পরিবারে বিবাহ করাতে যাওয়া যায় না, সেই পরিবারে খাদ্য খাওয়া যায় না, সেই পরিবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যায় না। এই কথা আব্দুল করিম বলেনি। এই কথা যেমন আল্লাহ আপনাদের স্মরণ করিয়ে দিবে, তখন আপনি আরবি ভাষায় বলবেন, না না না, হে আল্লাহ, হ্যাঁ হে আল্লাহ, আব্দুল করিম ভাই বলেছিল, আব্দুল করিম ভাই বলেছিল আল্লাহ, কিন্তু আব্দুল করিমের কথাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। মানে মালদা থানা, মালদা জেলাতে গোস বাঁচবেই। মালদাতে এমন কোনো জায়গায় বলতে হবে মানে বাদ গেল না যে গোস বেঁচে আছে, নিয়ে যাবে। কটা কিলো দিবেন? 200? এমনি কটা কিলো? 250। তো আপনাদের সম্পদ, আপনাদের সব, যাওয়ার সময় 1 কিলো 2 কিলো 1.5 কিলো করে গোস নিয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ 50 টাকা করে বাঁচবে না, ওই 50 টাকা দান করে যাবে, হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো অবশ্যই ভাত সবজিও বেঁচেছে, যে যতটুকু পারবে নিয়ে যাবেন, আর গোশতটা নিয়ে যাবেন অবশ্যই টাকা দিয়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলতে চাচ্ছিলাম যে যত দায়িত্বশীল ব্যক্তি আছে, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একত্রিত করে বলবেন, এই অবস্থা তোমার গ্রামের ছিল, এই অবস্থা তোমার গ্রামের ছিল, এই অবস্থা তোমার গ্রামের ছিল, তুমি কি স্বীকার করছো? তখন প্রত্যেকটা সরকার ক্যাশে সভাপতি সবাই বলবে, জি হ্যাঁ আল্লাহ স্বীকার করছি। তখন সরকার সাহেব কি উত্তর দেবেন? তখন ক্যাশে সাহেব আপনি কি উত্তরে বলবেন? আমি তো আপনাকে বোঝাতে পারলাম না। সম্মানিত দিনী ভাই, আপনাকে এখানে আরেকটা কথা বলি, ওই বিবাহে গান বাজনা বাজলো, যেই পরিবারে গান বাজনা বাজলো, এই বিবাহে এই পরিবারের সর্দার, ক্যাশিয়ার, সভাপতি, ইমাম সাহেব, আরো দায়িত্বশীল সেক্রেটারি, যত যাবতীয় মসজিদ মাদ্রাসার লোক আছে, এরা কেউ যাবে না। এরাই হলো আসল দায়িত্বশীল। যদি না গিয়ে থাকে তাহলে এরাই হলো আসল দায়িত্বশীল ব্যক্তি। কথা বুঝতে পারেননি? এখন এখানে আর একটা কথা আমি অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে এখন আমি সর্দার ক্যাশিয়ারদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, সর্দার সাহেব, আপনি আজকে মাইকে এলান করে বলেন যে যেই পরিবারে গান বাজনা বাজবে সেই পরিবারে আমরা বিবাহ পড়াবো না। পারবো না বলতে ইনশাআল্লাহ? কেন পারবো না? বললেই তো হয়। গান বাজনা কি এত ভালো জিনিস? গান বাজনা তো অতীব হারাম, নিকৃষ্ট একটা জিনিস। আপনি এটাকে এত প্রিয় ভেবে নিলেন কেন?
একটু আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত ভাই বোন, সর্দার মান্যতা দিতে পারে না তাতে কি আছে, ক্যাশিয়ার মান্যতা দিতে পারে না তাতে কি আছে, আমরা জনসাধারণ পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। আজকের পর থেকে আমরা আর ওই বিবাহে যাব না যে বিবাহে গান বাজন বাজবে ইনশাল্লাহ। সবাই বলে ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার গাজল থানা যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের মুরব্বী সাহেবদেরকে কবুল করো, সকলে বলি আমিন। এখানে আর একটা কথা বলি, সর্দার সাহেব আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, এসিয়ার সাহেব আপনাদের সাথে কোনো শত্রুতা নেই। এবং এখানে আর একটা কথার সাথে সাথে মাথাতে রাখবেন যে আমি কখনো কোনো গ্রাম্য সর্দারের নাম নিয়ে বক্তব্য রাখি না। কেউ শুনেছেন যে অমুক সর্দার নাম নিয়েছি কোনোদিন? কাজে আপনারা মনে করিয়েন না যে আপনাদের নাম নিয়ে বলতে এসেছি। আমি যখনই বলেছি বক্তব্যের মাঝে, তখনই বলেছি সারা পৃথিবীর দায়িত্বশীল ব্যক্তি, বলিনি? সারা পৃথিবীর দায়িত্বশীল ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলেছি। এখানে আমাদের গ্রামের লোক থাকতে পারে, এখানে মালদার লোক থাকতে পারে, এখানে ও দুবাইয়ের লোক থাকতে পারে, আরব লোক থাকতে পারে। কথা বুঝতে পারেননি? জি সম্মানিত ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি আজকে আপনাদের গ্রামে নতুন, আপনার সাথে আমার এর আগে কোনোদিন দেখাও হয়নি যে আপনি আমাকে গাল দিয়েছেন তাই আপনার বিপক্ষে এইভাবে কথা বলেছি, তাই না? আপনাকে তো আমি কোনোদিন দেখিও নি। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আমার কথা খারাপ নিয়েন না। আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো। আমি এই জন্য এত কঠিন ও কড়া করে বক্তব্যের মাঝে বলি, এই কারণে যে আমি একাই জান্নাত যেতে চাই না, আমি একাই জান্নাত যেতে চাই না। আমি চাই যে আপনারা আমরা সবাই একসাথে জান্নাত যেতে চাই। এই জন্য এত জটিল কঠিন ভাবে বলা। আর আরো একটি কথা মাথায় রাখবেন, আমি যখনই বক্তব্য রাখার চেষ্টা করি তখন একটা হাদিস বারবার মাথাতে ঘুরপাক খাই, একটা হাদিস বারবার মাথাতে ঘুরপাক খাই। সেই হাদিসটা কি? আল্লাহ নবী বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া কাদাহু মিনান নার। ও পৃথিবীর আলেমেরা, ও পৃথিবীর বক্তা সাহেবরা, তোমরা আমার ব্যাপারে হাজার কথা বলো, আমার ব্যাপারে লক্ষ কোটি কথা বলো, তাতে কিছু যায় আসে না। তবে সে কথা আমার হতে হবে। আমার ব্যাপারে কথা বলতে গিয়ে যদি একটা কথা মিথ্যা কথা বলো, তাহলে তোমার থাকার জায়গা জাহান্নাম। আমি এই জন্য আপনাকে বলি যে আমি গাজল থানাতে বক্তব্য দিয়ে জাহান্নাম কিনতে আসিনি, জান্নাত কিনতে এসেছি। সম্মানিত নবী সাহেব, সহিহ মুসলিম মিসকাতুল হাদিস, আপনি বিশ্বাস করুন আমি প্রায় 1 ঘন্টা যাবত, 1 ঘন্টা হলো নাকি, 1 ঘন্টা যাবত আমি বক্তব্য রাখছি। এতক্ষণ পর্যন্ত একটা বাক্য কোন এবং হাদিসের বাইরে বলেছি এটা আমার মনে পড়ে না। তবে আমি মানুষ, যদি ভুল বলে থাকি আপনারা যদি ধরতে পারেন আমাকে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন, আমি ক্ষমা চাইতে প্রস্তুত। আর যদি আমার কথা ভুল না হয় তাহলে আপনাকে মানতে বাধ্য হতে হবে ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? আজকের পর থেকে এই দায়িত্বশীল কাজ রাখবো না তাহলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আরো একটা কথা, যারা দায়িত্বশীল মানুষ তারা ইমামদেরকে কোনো যারা দায়িত্বশীল মানুষ বিশেষ করে তারা হুজুরদেরকে অর্থাৎ ইমাম সাহেবদেরকে এরা কোনো সম্মান দিতে জানে না। আর এরা মনে করে যে আরবি পড়া মানে ভিখারিদের পড়া, তাই না? আচ্ছা, যারা পড়া এ বাক্য মনে করেছে, ওই ভিখারির কথা যদি আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, তো এই লোকটা না হলে আপনার জানাজাও হয় না গো, হ্যাঁ? এই লোকটা না হলে আপনার বেটির বিবাহ হয় না, এই লোকটা না হলে আকিকা যেন আপনার ছেলে মেয়ের তাও হয় না। তোকে ফকির বিদ্যা বললেন কেন? একটু লজ্জা লাগে না? একটু হায়া হয় না? যাকে ফকির বলছেন তাকে বাড়ি দেখে দাওয়াত দেখা হচ্ছে, একটু হায়া হলো না? একটু তো ইতস্তত থাকা উচিত। কোন মায়ের বেটা বলো এটা ফকির বিদ্যা? কে বলো এটা ফকির বিদ্যা? পৃথিবীর সব থেকে দামি, পৃথিবীর সব থেকে দামি বিদ্যা হচ্ছে আরবিক বিদ্যা, ইসলামিক বিদ্যা। এর চাইতে অন্যতম উত্তম বিদ্যা পৃথিবীতে কোনো বিদ্যায় নেই। হোক না ইংলিশ, হোক না আর অন্য কোনো জাতির বিদ্যা, কোন বিদ্যা এই বিদ্যার সঙ্গে টিকতে পারবে না। কেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দিন চর্চা করে, যারা ইসলামিক বিদ্যা অর্জন করে, তাদের জন্য ক্ষমা চাই আকাশ। যারা দিন চর্চা করে, যারা ইসলামিক বিদ্যা চর্চা করে, তাদের জন্য ক্ষমা চাই মোবাইল, তাদের জন্য ক্ষমা চাই পানির পেটে মাছ, তাদের জন্য ক্ষমা চাই গর্তে পিপিলিকা, তাদের জন্য ক্ষমা চাই আসমান এবং জমিনের নিচে যা কিছু আছে সব কিছু তাদের জন্য ক্ষমা চাই। এই মায়েরটা আল্লাহকে বলে, আল্লাহ এ আব্দুর রহমান দিন চর্চা করছে, আল্লাহ আব্দুর রহমান ইসলামিক জ্ঞান চর্চা করছে, আল্লাহ তোমার দিন সম্পর্কে জানতে চেয়েছে, আল্লাহ তুমি দয়া করে তার সমস্ত পাপকে ক্ষমা করে দাও। একটি বলে একটা বলে, আল্লাহ আব্দুর রহমানের পাপকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। আপনার বাইকটা বলে, আল্লাহ আব্দুর রহমানের পাপকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। আপনার হাতের মোবাইল টেলিফোনটা বলে, আল্লাহ
আব্দুল জব্বারের পাপকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। সারা পৃথিবীতে যত বস্তু কীটপতঙ্গ আছে, জড়বস্তু জড় পদার্থ যা কিছু আছে পৃথিবীতে সব কিছু ক্ষমা চাই কার জন্যে? যারা জ্ঞান চর্চা করে। তো জ্ঞান চর্চা তো জেনারেল শিক্ষিত ভাইয়েরাও করে না? জ্ঞান চর্চা তো খ্রিস্টানরাও করে, জ্ঞান চর্চা তো ইহুদির বাচ্চারাও করে, জ্ঞান চর্চা তোমার এই হিন্দু ভাইয়েরাও করে। তো আল্লাহ কি এদের পাপ ক্ষমা করে দেন? জি না। মোবাইল এদের জন্য ভিক্ষা চাই না, এই চেয়ার টেবিলটা এদের জন্য ভিক্ষা চাই না, আপনার জামা টি শার্ট লুঙ্গিটা এদের জন্য ভিক্ষা চাই না। আল্লাহর কাছে এই সমস্ত বস্তু, জড় বস্তু, জড় পদার্থ, পশু প্রাণী ভিক্ষা চাই ওই সমস্ত লোকদের জন্য যারা ইসলামিক জ্ঞান চর্চা করে। এবার আপনি বলেন কোন বিদ্যার দাম বেশি? এরাবিক। তাহলে আপনি ফকির বিদ্যা বললেন কেন? ফকির বিদ্যা বললেন কেন? আমি আরো একটা কথা আপনার মনে করে বলতে চাচ্ছি, আপনি ইমাম সাহেবকে কোনোদিন জোর গলায় ধমক দিয়ে কথা বলার অধিকার রাখেন না। আপনি ইমাম সাহেবকে কোনোদিন জোর গলায় ধমক দিয়ে কথা বলার অধিকার রাখেন না। আপনি জানেন এর সম্মান কত? আপনারা জানেন ইমাম মানে নেতা মানুষ। ইমাম মানে কি? নেতা মানুষ। আপনি ইমামকে তো ধমক দিয়ে কথা বলতে পারেন না। আপনাদের চেয়ারম্যান যখন আছে ধমক দেন নাকি? দেন না? কত সম্মান, ফুল দিয়ে সম্মান জানাচ্ছেন, আরো কত কি চা দিয়ে, কত কি দিয়ে সম্মান করলেন, লাল চাদর ফেলে দিয়ে। তো ওই যেমন সম্মান, তার চাইতে ইমানের সম্মান লক্ষ কোটি গুণ বেশি। তো এই লোকটাকে আপনার অপমানমূলক কথা বললেন কেন? একটা সর্দার সাহেব কোন একটা মসজিদে ঢুকেছে। তো মসজিদে ঢুকে সর্দারকে ইমাম সাহেব বলছে, সাহেব ওই বধনাটা পরে আছে, তুলতে পারেননি? বধনা বুঝতে বললেন কি? লোটা। হ্যাঁ, লোটা। ওই লোটাটা পড়ে আছে, লোটাটা তুলতে পারেননি? আপনি কি করছেন মসজিদে? লোটা তুলতে পারেননি? সভাপতির কথা এবার ক্যাশিয়ার এসে দেখি বাথরুমটা খুব নোংরা হয়ে আছে। তখন ইমাম সাহেব বলেছে, ইমাম সাহেব জি, বাথরুমটা এত নোংরা হয়ে আপনি পরিষ্কার করতে পারেন না? তারপর আরো কোন দায়িত্বশীল ব্যক্তি এসে বলছে, ইমাম সাহেব মসজিদটাতে এত ধুলামালি পড়ে ঝাড় দিবেন কখন? ও সর্দার সাহেব, ও ক্যাশিয়ার সাহেব, ইমাম সাহেব আপনার বাপের চা করেছে নাকি? হ্যাঁ, ইমাম সাহেব নেতা মানুষ, ও আপনাকে আদেশ করবে, এটা ওর আদেশ, আপনি আদেশ মানতে তার বাধ্য। আপনাকে তিনি আদেশ করবেন, আপনি তাকে আদেশ করবেন, এটা নীতি নয়। আপনাকে মান্যতা দিতে হবে। ইমাম সাহেব এই কথাই ঠিক। ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করবে না, ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করবে না, ইমাম সাহেব লোটা তুলবে না, মসজিদ ঝাড়ু দিবে না। ওর যদি মন হয় তো ঝাড়ু দিবে, যদি মন হয় বাথরুম পরিষ্কার করবে, যদি মনে লাগে তো বদনা তুলবে। নচেত আপনি কোনোদিন জোর করে তাকে বলতে পারবেন না এটা করেননি কেন, ওটা করেননি কেন। কেন? তিনি নেতা মানুষ, তিনি সম্মানিত ব্যক্তি। আপনার চাইতে লাখো কোটি বেশি সম্মান আপনার চাইতে ইমাম সাহেবের সম্মান আরো অনেক 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 বেশি। আপনি সর্দার, আপনাকে মসজিদ ঝাড়ু দিতে হবে। আপনি কেসে আপনাকে বাথরুম পরিষ্কার করতে হবে। আপনি সভাপতি সাহেব, আপনাকে মসজিদ ঝাড়ু দিতে হবে। কেন? আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজে কাবা ঘর পরিষ্কার করেছেন, আপনি কি তার থেকে সম্মানী নাকি? আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে আল্লাহ তাআলা আদেশ করেছেন, এই ইউসুফ ইসমাইল তোমরা বাপ বেটা মিলে কাবা ঘর পরিষ্কার করবা। লোকে যারা থুতু ফেলবে, লোকে নোংরা করবে, তোমরা বাপ বেটা পরিষ্কার করবা। তারা কারা? কাদেরকে আদেশ করছেন আল্লাহ? ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, পিতা ইব্রাহিম সালামকে। এই দেখুন, এত সম্মানিত ব্যক্তিকে আল্লাহ ঘর পরিষ্কার করতে বলছেন। আপনি বলছেন আমি তো সর্দার সাহেব, মসজিদটা ঝাড়ু দিলে কেমন কেমন লজ্জা লাগে, তাই না? তো ওনার সম্মান আছে, আপনার সম্মান আরো বেশি নাকি? তো কেন আপনি লজ্জা করলেন? এই আদেশ আমাকে করলেন কেন? আমাদের ইমাম সাহেবকে করলেন কেন? কথা বুঝতে পারেননি? আপনি ইমাম সাহেবকে আদেশ করতে পারেন না। ওনার সম্মান অনেক 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 বেশি। আপনাকে আমি কেমন করে বুঝাবো ইমামদের সম্মান কত বেশি? সম্মানিত যুবক স্যার, সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনারা আমার দিকে তাকান। আজকে এখান থেকে তওবা করে উঠবেন। যিনারা আপনারা বলেছেন যে এটা ফকিরি বিদ্যা, যিনারা আপনারা বলেছেন এটা চাওয়া বিদ্যা, পরের বাড়ির খাওয়া বিদ্যা, এই কথাকে ফেরত নিয়ে আল্লাহর কাছে তওবা করে আজ করবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে, মুরব্বীদেরকে কবুল করো। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রাত্রি গভীর হয়ে এলো। আমার ঘড়িতে কাজ করছিল নাকি?
কটা বাজলো? 11:44। আচ্ছা আচ্ছা, সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত করি ভাই বোন, একটু আপনারা আমার দিকে আরো খেলে চেয়ে থাকেন। আমি আর একটা হাদিস পেশ করে আপনার দিকে এগিয়ে যেতে চাইছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারাতু মারাতা ফাতারাতানি জাওজিহা কান্নাহু ইয়ানদুরু ইলাইহা। হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, একজন নারী আরেকজন নারীকে এইভাবে স্পর্শ করতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। একটু মুরব্বী সাহেব, একটু আমার দিকে তাকান, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, এদিক ওদিক দেখবেন না, নইলে হাদিসের অর্থ বুঝতে পারবেন না। বুখারী মুসলিম হাদিস পেশ করেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারাতুল মারাতা ফাতানাতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানদুরু ইলাইহা। একজন মহিলা মানুষ আরেকজন মহিলাকে এইভাবে স্পর্শ করতে পাবে না, টাচ করতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। আপনি বলেন, ভাই কেন মহিলা টাচ করতে পাবে না আরেকটা মহিলাকে? আল্লাহ নবী বলছেন, একজন নারী আরেকজন নারীকে যদি স্পর্শ করে, তখন এই মহিলাটা তার স্বামীকে গিয়ে বলবে, হ্যাঁ গো আব্দুল্লাহর আব্বা, জানো খালিদার শরীরটা এত নরম, রহিমার পিঠটা এত সুন্দর, রহিমার জানটা এরকম। এই কথা যখন আপনার স্ত্রী আপনার সামনে বিবরণ দিবে, তখন আপনি অন্তরে চোখ দিয়ে জেনা করবেন। কথা বুঝতে পারেন না? কথা বুঝে গেছে? বুখারী মুসলিম হাদিস। এই জন্য আমাদের নবী বললেন, জরুরি প্রয়োজন ছাড়া একজন নারী আরেকজন নারীকে টাচ করতে পারবে না, জরুরি প্রয়োজন ছাড়া একজন মহিলা আরেকজন মহিলাকে ধরতে পারবে না জরুরি প্রয়োজন ছাড়া। একটু এখানে একটা কথা বলি, একটা নারী যদি আরেকটা নারীকে জরুরি প্রয়োজন ছাড়া টাচ করতে না পারে, একজন নারী আরেকজন নারীকে জরুরি প্রয়োজন ছাড়া যদি টাচ করতে না পারে, যদি ধরতে না পারে, তাহলে বিবাহের অনুষ্ঠানে ভাবি দেবরকে কেমন করে হলুদ মাখাতে পারে? হ্যাঁ, কথা বুঝে এলো না মনে হয়? বিবাহের অনুষ্ঠানে থুবরা দিন, থুবরা বুঝেন কি? এদিকেও থুবরা চলে, সব দিকে জাহেলাতে পরিপূর্ণ, সব দিকে জাহেলাতে পরিপূর্ণ। জাহেলাত আবার ফিরে এসেছে গো, জাহেলাত আবার ফিরে এসেছে। আব্দুল কালাম কেমন কথা বলে, জাহেলাত ফিরে এসেছে মানে, জি জাহেলাত ফিরে এসেছে মানে তার বাস্তব চলচ্চিত্র হচ্ছে আপনার গ্রাম, আপনার বাড়ির জায় নামাজটা। বাড়ির জায় নামাজটাতে কাবা ঘর ছাপা নেই, বাড়ির জায় নামাজটাতে খেজুর গাছ ছাপা নেই, বাড়ির জায় নামাজটাতে কেমন কি ডিজাইন ছাপা নেই। জায় নামাজ হবে এক কালার, এরকম হবে, এক কালার হবে বা এক কালার হবে, যেন মন চক্ষু যেন ওদিকে না যায়, এক কালার হবে। কথা বুঝতে পারেননি? এটাই হলো জাহেলিয়া, এটাই হলো অশিক্ষিততার প্রমাণ, এটাই হলো জাহেলিয়া। জাহেল তারা ফিরে এসেছে। নইলে ভাবি কোনোদিন দেবরকে হলুদ মাখায়? আর এই যে কাপুরুষরা বসে আছে, এই মহিলাটা, এই কাপুরুষের স্ত্রীটা একটু শিক্ষিতা নারী, একটু ইমানদার নারী, এর স্ত্রীটা বলছে, না গো আমি ওর গায়ে হলুদ দিতে পারবো না। তখন এই ছেলেটা কত ইমানদার হয়েছে, আর ভাই হলুদ মাখছে, বলে না মনে হয় না? বলে কত কাপুরুষের কাপুরুষ। আচ্ছা যুবক ভাই একটু দেখেন তো, আপনাকে বলি একটু দেখেন। আচ্ছা বিবাহ করলেন আপনি ভাই, মোহরানা আদায় করে নিয়ে এলেন কালিয়াচক থেকে, আপনি সব কিছু করলেন, আপনি মোহরানা দিলেন, আপনি শাকসবজি ডাল ভাত যা যা লাগে যাবতীয় সব কিছু মেনে দিলেন আপনি, আর ধাক্কা মারবে দেখে মজা নেবে আপনার ভাই না আপনি? হ্যাঁ কি গো, কথা বুঝে আসেনি না? যে মোহরানা আদায় করে দিয়েছে, তো আপনি কেন ভাইকে হলুদ মাখাতে পাঠালেন গো? আপনার যাবে না হলুদ মাখাতে, আপনি কেন জোর করে পাঠালেন? আপনার বউ তো অন্য কর্পোরেশনে যেতে পারে না, আর আপনাদের স্ত্রীরা হাফ হাতা গুলো করে থাকে, হাফ হাতা, তাই না? আপনি মনে করেছেন এই দিকটা আমার জন্য আর এই দিকটা জনগণের জন্য, নাকি? তাই তো হাফ হাতা গুলো করে থাকে আমাদের মা বোনেরা। কথা বলার সবই ভুল হচ্ছে। ভুল যদি না হয়, আজকে হাফ হাতা বলে সবকে জ্বালিয়ে পুড়ে দিতে হবে। আব্দুল করিম ভাই, কেন জ্বালিয়ে পুরাবো? জ্বালানো পুরাবো, মালদা স্টাইল বাজার থেকে কিনে নিয়ে এসেছি, অনেক দাম, পুরাতে হবে না। ওই হাফ হাতা বলে আপনি রাতের বেলায় আপনার চোখের সামনে করান, ওই হাফ হাতা বলে আপনার ভাইয়ের সামনে আপনার স্ত্রী যাবে না। আপনার স্ত্রী যখন বাইরে বেরোবে তখন এই ফুল হাতা ব্লাউজ করে বেরোবে। মায়ের আমাকে দেখতে পাচ্ছে কি? আমার তো মা আপনার ব্লাউজ এই পর্যন্ত হবে, আর পেটের দিকে একবার নাম পর্যন্ত চলে আসবে, এটা হলো ব্লাউজ। যদি কাপড় পরতে এই পর্যন্ত কাপড় পরেন, ব্লাউজ পরবেন, নচেত চুড়িদার পরাই ভালো, নচেত চুড়িদার পরাই ভালো। তো গ্রাম্য এখন আমরা মানুষ, গ্রামের মহিলা যদি চুড়িদার পরে তাহলে মায়ের
বিয়ে হয়ে গেল চুড়িদার পরা ছাড়ে না, বলে না? বলে কাপড়ের চাইতে লক্ষ কোটি গুণ বেশি ভালো হলো চুড়িদার। কাপড় পরলে পেট দেখা যায়, কাপড় পরলে পেট দেখা যায়, কাপড় পরলে আরো কত কি দেখা যায়। চুড়িদার পরলে পেট দেখার কোনো সম্ভাবনাই থাকে না। কথা আমার ভুল হয়ে গেল? আজকের পর থেকে স্ত্রীকে কাপড় আর পরাবো না, কাপড় পরাবো না এমন কারণে কাপড় আপনি পরাবেন চোখের সামনে। আপনি কাপড় পরাবেন, জিন্সের প্যান্ট পরাবেন, আর শর্ট প্যান্ট পরাবেন, কিপার পরাবেন, রাতের বেলায় যা খুশি আপনি পরান না কেন এমনি রেখে দেন না, কোনো যায় আসে না। বাড়ি থেকে যখন আপনার স্ত্রী বেরোবে তখন শর্ত, কথা বুঝতে পারেননি? বাড়ি থেকে যখন বেরোবে তখন শর্ত। এই মহিলাকে আপনি হলুদ মাখাতে পারেন না কেন আপনার ভাইকে? তার মানে আমি বলতে চাচ্ছি আপনার শরীরে এই রক গুলাতে রক্ত বয় নেয়, যা বয় সব পুজ বয়। এই জন্য আপনি আপনার স্ত্রীকে বলছেন জানা রে একটু চাষতো ভাইটাকে হলুদ মাখিয়ে না রে। ছেলেটা একা একা হলুদ মাখছে, কথা মিলছে আমার? হলুদ মাখামাখি হয় না মনে হয় না? এই হলুদ মাখাতে আপনার স্ত্রী যাবে না। আব্দুল করিম ভাই আমরা তো বিবাহ করি নেই, তো হলুদটা মাখবো না নাকি? হলুদ মাখতে হবে, হলুদ আপনার মা মাখাবে। যদি আপনি মনে করেন যে হলুদ মাখতেই হবে, হলুদ না মাখলে বিবাহ হবে, এরকম যদি মনে করেন, তবে একটা কথা শুনে রাখবেন, হলুদ না মাখলেও বিবাহ হয়, হয় না? হলুদ না মাখলে বিবাহ হয়। যদি মনে করেন যে না হলুদ না মাখলে বিবাহ কেমন কেমন লাগে, মনে হচ্ছে মানাই না এরকম যদি মনে হয়, তাহলে হলুদ আপনার মা মাখাবে, হলুদ আপনার দিদি মাখাবে, নিজের দিদি। হলুদ আপনার নিজের খালা মাখাবে, হলুদ আপনার নিজের নানি মাখাবে, হলুদ আপনার নিজের চাচি মাখাবে, হলুদ আপনার নিজের দাদি মাখাবে, আপনার খালাতো বোন, খালাতো ভাবি, চাচাতো ভাবি, চাচাতো বোন, ফুফাতো বোন, এই আরো যত চাচাতো মাচাতো কেমন কেমন আছে এরাকে হলুদ মাখাবে না। কথা বুঝতে পারেননি? বিবাহ যারা আপনারা করেন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, হলুদ এদের কাছ থেকে মাখবেন না। যদি এদের কাছ থেকে হলুদ মাখেন তাহলে বিবাহের সূচনাতে এই যে না আপনি ওই ওরস থেকে ওই বীর্য থেকে ভালো সন্তানের আশা করবেন না, ওই বীর্য থেকে ভালো সন্তান আশা করিয়েন না। কেন? আপনার স্ত্রীর পেট দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে, আর আপনি মনে করেছেন আমার স্ত্রীর পেট থেকে ওই আব্দুল কাদের জিলানী বের হবে? হ্যাঁ, আপনার স্ত্রী যখন মালদা বাজারে যায় তখন তার পেট দেখা যায়, আপনার স্ত্রী মালদা বাজারে যায় টাউনে যায় তখন আপনার স্ত্রীর পেট দেখা যায়। আপনি মনে করছেন ওই স্ত্রীর পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হবে না? শয়তান বের হবে, শয়তান বের হবে, আব্দুল কাদের জিলানী তো বের হবে না। আব্দুল কাদের জিলানী যদি বের করতে হয় তাহলে নিজের স্ত্রীকে নিজের কন্ট্রোল রাখতে হবে। আব্দুল কাদের জিলানী কে এতবার নাম নিচ্ছেন? আব্দুল কাদের জিলানী খুব দামি মানুষ। এই 3 নম্বর শ্রেণী 5 হানাফিরা তার দাম দিতে শিখলো না, তারা বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম দিল। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শোনেননি? আমরা যখন ওনার নাম নিতে বলি রাহিমাহুল্লাহ বলি, আর ওনারা বলে বড় পীর আব্দুল কাদের জিলানী। তো সম্মান কে দিল? আমরা না তারা? রাহিমাহুল্লাহ মানে কি বলেন তো? আল্লাহ তার প্রতি দয়া করুন, আল্লাহ তার প্রতি রহম করুন, এই দোয়া আমরা সঙ্গে সঙ্গে করি। আর তারা বলে বড় পীর আব্দুল কাদের জিলানী। তো দোয়া আমরা করলো না, তারা করলো? আমরা করলাম। তো আমরা তাদের চাইতে বেশি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে ভালোবাসি। আর আসলে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ খুব ভালো মানুষ, খুব দামি মানুষ ছিলেন। তিনি কখনো বলেনি আমাকে সিজদা করো, তিনি কখনো বলেনি আমাকে মানতে হবে, তিনি কখনো বলেনি আমার পায়েতে সিজদা করতে, এই বাক্য তিনি কখনো বলেন। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করতে চাচ্ছি, যদি মায়েদের পেট থেকে আব্দুল কাদের জিলানী আশা করেন, যদি মায়েদের পেট থেকে ইমাম মুসলিম আশা করেন, মায়েদের পেট থেকে যদি ইমাম মালিক আশা করেন, মায়েদের পেট থেকে যদি ইমাম বুখারী আশা করেন, তাহলে এই মাকে ইমাম বুখারীর মায়ের মতো মা হতে হবে, ইমাম মালিকের মতো মা হতে হবে, ইমাম মুসলিমের মায়ের মতো মা হতে হবে। নচেত এদের পেট থেকে এরকম সুসন্তান বের হবে একটু। তবে একটা কথা মনে রাখবেন সম্মানিত মা বোন, আপনি যদি খারাপ হন তো আল্লাহর পথে ফেরত আসার পরে যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি আমার বাচ্চা ছেলেকে নিয়ে বাচ্চা অবস্থায় যা করেছি এখন আমি তোমার পথে ফেরত আসতে চাইছি, আল্লাহ তোমার পথে আমি ফেরত আসতে চাইছি, আল্লাহ তুমি আমার এই পাপগুলোকে ক্ষমা করে আমার ছেলেকে দাওয়াতি পথে কবুল করে নাও, আল্লাহ আমার পাপগুলোকে ক্ষমা করে তুমি আমার ছেলেকে দাওয়াতি পথে বড় আলেম হিসেবে, বড় ইমাম হিসেবে কবুল করে নাও। এই যদি মা করে তো এই কবুল এই হবে ইনশাআল্লাহ, এই হবে ইনশাআল্লাহ। কথাই ঠিক। একটু আপনাকে দেখাই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এক পর্যায়ে কানা হয়ে গেছিলেন, ঘটনা মনে নাই? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কানা হয়ে গেলেন, চক্ষু ফিরে পাই না। এক পর্যায়ে তার আম্মা কান্নাকাটি করতে শুরু করলেন রবের দরবারে। এক পর্যায়ে তার মা আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করলেন, দিন রাত আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলে চক্ষু ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমার ছেলে চক্ষু ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমার ছেলে চক্ষু ফিরিয়ে দাও। আল্লাহ এক পর্যায়ে ইমাম বুখারীর চক্ষুকে ফিরিয়ে দিলেন।
আল্লাহ, মায়ের মতো মা হতে হবে। মাকে দিন রাত দোয়া করতে ছেলে মেয়ের জন্য, মাকে দিন রাত দোয়া করতে ছেলে মেয়ের জন্য। আপনার ছেলে কলকাতা পড়তে গেছে, এখন আপনাকে ভালো লাগবে, আল্লাহ আমার ছেলে অমুক জায়গায় পড়াশোনা করছে, আল্লাহ তুমি তার রেজাল্টটাকে ভালো করিয়ে। আল্লাহ আমার ছেলে অমুক জায়গায় পড়ছে, আল্লাহ তুমি তার পড়াশোনায় ব্রেন মস্তিষ্ককে বাড়িয়ে দাও। এই দোয়া কে করবে বলেন দেখি? পিতা মাতা করবে। তো আপনি পিতা মাতা করেছেন কিন্তু বলতে পারেন, তবে করেন, করা উচিত একটু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা কত দামি, একটু আরেকটা ইমামের আমার দাম দেখাচ্ছি দেখেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, একটু আপনার আমার দিকে দেখুন, একটু আপনার আমার দিকে দেখুন, সম্মানিত মা বোন, একটু আপনার আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। আপনি যদি মনে করেন আমার ছেলে ভালো হোক, আপনি যদি মনে করেন আপনার ছেলে আলেম হোক, আপনি যদি মনে করেন আপনার ছেলে দামি একটা বড় ইমাম হোক, বড় একটা বক্তা হোক, বড় একটা আলেম হোক, তাহলে আপনাকে অনুরোধ করে যাচ্ছি আপনি দোয়া করেন দিন রাত। আর ইমাম মালিকের মায়ের মতো দোয়া করতে হবে একটু। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এত শিক্ষিত মানুষ, এত দামি মানুষ, তার কিতাব লক্ষ লক্ষ লোক পড়ে, তার কিতাব হাজার হাজার মানুষ পড়ে, এত দামি মানুষ, তিনি পড়াশোনা করতে যাবেন, তার মায়ের কাছে টাকা নাই। একটু দেখেন, দেখি তো আপনি বুঝতে পারেন কিনা আপনার মা কেমন, একটু দেখেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ পড়তে যাবেন, তার জন্য তার মায়ের কাছে টাকা নেই। এক পর্যায়ে তার আম্মুকে বলেন, আম্মু আমি অমুক জায়গায় যেতে চাচ্ছি, আম্মু আমার কাছে টাকা নেই, আম্মু এখন আমি কি করবো? ইমাম মালিক আর আম্মু এক পর্যায়ে তার বাড়ির বাতা খুলে নিলেন। বাতা বুঝেন কি? বাতা খুলে নিয়ে বাতাকে বাজারে বিক্রি করে নিয়েছে। ইমাম মালিকের হাতে টাকা তুলে দিয়ে বলেন, আব্বু এই নাও বেটা, তুমি এখন পড়তে যাও। বলেন তো দেখি, নিজের ছেলে যেন বাতা খুলে দিয়ে ছেলেকে পাঠিয়ে দিয়ে ওই যে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ আমার ছেলেকে বড় আলেম তৈরি করো, আল্লাহ আমার ছেলেকে যেন টিকতে না পারে, আল্লাহ আমার ছেলেকে বড় আলেম তৈরি করো। এক পর্যায়ে আল্লাহ এত বিদ্যা দিলেন, আল্লাহ এত জ্ঞান দিলেন। মায়ের অবদান, কার অবদান? মায়ের অবদান। আমরা তো দোয়া করতে শিখলাম না, পিতা মাতাকে বলতেও জানলাম না যে আব্বু আমি অমুক জায়গায় যাচ্ছি একটু দোয়া করিয়েন, আম্মু আমি অমুক জায়গায় যাচ্ছি একটু দোয়া করিয়েন। বাড়ি থেকে বেরোছেন, একদিনও বলেছেন মাকে? বলেন। কেমন করে আপনার মা দোয়া করবে? কেমন করে করবে? আমি নিজের কথা বলি, আমি নিজের কথা একটু আপনারা একটু দেখেন। আমি যে কোনো প্রোগ্রামে যাই, যে কোনো প্রোগ্রাম, স্টেজে ওঠার আগে, গাড়ি থেকে নামার আগে আমরা করি, আম্মা স্টেজের কাছাকাছি চলে এসেছি, স্টেজে যাবো, আম্মা আপনি দোয়া করেন। আম্মু দোয়া করবেন, আমি স্টেজে যাচ্ছি। এইভাবে আমি যখনই আসি স্টেজে তখন আগে বলে তারপর আসার চেষ্টা করি। আপনাকে এই জন্য বাক্যটা বললাম যে যতটুকু ছোট কর্ম হোক আর বড় কর্ম হোক না কেন, আপনি আম্মাকে দোয়া করতে পারেন, দেখবেন ইনশাল্লাহ ওই কাজে সফলতা আসবেই আসবে ইনশাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ। মাকে দোয়া করতে আজকে থেকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার যিনি ভাইদেরকে বুঝে তৌফিক দান করো, সকলে বলি আমিন। শেখ 12টা বাজ করো, শেষ করে কি বলছে? না না না, অন্যদিন চালাতে বলবেন ভাই, পরিস্থিতি খুব খারাপ। তার কারণ জি বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝি, ভালো মনে করেছেন, জাযাকাল্লাহ খাইরান, আমি ভুলে গিয়েছিলাম, জাযাকাল্লাহ খাইরান। তো 3 নাম্বার বাক্য ছিল যে দাওয়াত। কেউ যদি দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত গ্রহণ করতে আপনি বাধ্য। 3 4 ওয়ায়ুসাল্লিমু, হয়েছে ভাই আপনাদের? ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, কেউ যদি রাস্তাতে যেতে যেতে আপনাকে সালাম দেয় তাহলে আপনি সালামের উত্তর দিতে আপনি বাধ্য। 5 ওয়ায়ুসাম্মিতু ইযা আতাস, কারো যদি হাঁচি পড়ে তাহলে হাঁচির উত্তর দিতে আপনি বাধ্য। আমরা হাঁচি করলো, আমি বললাম আলহামদুলিল্লাহ, এখন আপনি কি বলবেন? ইয়ারহামু কাল্লাহ, ইয়ারহামু কাল্লাহ। তারপর আবার আমাকে কি বলতে হবে? ইয়াহদিকুমুল ইসলাহ বালাকুম। 5 6 আপনার ভাই আপনার বাড়ি থেকে দূর দূরান্তে কাজে গেছে, সফরে গেছে, এখন আপনি বলবেন আল্লাহ আমার ভাইয়ের অমুক জায়গাতে আছে, আল্লাহ আমার চাচাতো ভাই অমুক জায়গাতে আছে, আল্লাহ ও যেখানে থাকুক না কেন তুমি তাকে হেফাজতে রেখো, আল্লাহ তুমি তাকে বালা মুসিবত থেকে দূরে রাখো, আল্লাহ তুমি তাকে বালা মুসিবত থেকে দূরে রাখো, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। 6টি বাক্য, 6টি বাক্য মনে থাকবে ইনশাআল্লাহ। বল দেখি 1 নম্বর কি? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া লাগবে। 2
মৃত্যু ব্যক্তির কাফন দাফনে উপস্থিত হতে হবে, তবে সে লোকটাকে মুসলিম হতে হবে। 3 দাওয়াত কবুল করতে হবে। 4 কেউ যদি সালাম দেয় উত্তর দিতে হবে, সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। 5 হাঁচি করলে উত্তর দেওয়া লাগবে। 6 ভাইয়ের জন্য সদা সর্বদাই দোয়া করবে, মনে থাকবেন ইনশাআল্লাহ। 6টা বাক্য মনে থাকবেন ইনশাআল্লাহ। এই 6টি বাক্য প্রথম বাক্যটি কোনোদিন বলবেন না, অসুস্থ ব্যক্তিকে যে কোনো মনে দেখতে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, একটু আপনারা যেহেতু সকলে অবগত আছেন যে বানিয়াপুকুর জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ধর্মীয় জালসা। বানিয়াপুর উঠবেন না ভাই, কেউ উঠবেন, দোয়া বলে উঠবেন। এতক্ষণ যে বসে আছেন এই দোয়াটা উঠার পূর্বে বলতে হয়। যদি উঠার পূর্বে বলেন তো ওই আশা ওই নিয়াত আল্লাহ তাআলা পূর্ণ করে। তো নিয়াত পূর্ণ করাটা আমাদের ভালো না পূর্ণ করে চলে যাবো? পূর্ণ করে যাবো। তো একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। একটু আপনারা বানিয়াপুকুর মসজিদের উন্নতি কল্পে ধর্মীয় জালসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ জালসাকে কবুল করুক, সকল বলি আমিন। আপনারা জানেন এতে খরচ আছে, টাকার ব্যাপার আছে। মসজিদের উন্নতির কল্পে জালসা দেওয়া হয়েছে। অতএব আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, আবেদন এই যে আপনারা যে যতটুকু পারবেন অবশ্যই অবশ্যই দিয়ে যাবেন। কেউ খালি হাত ফেরত যাবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন এক এক করে আসবেন এবং দিয়ে আমার সাথে মুসাফা করে যাবেন ইনশাআল্লাহ। আর বসে যাবেন, আবার দোয়া শেষে একবারে চলে যাবেন। একটু একজন করে উঠে আসুন। আমরা শেষ পর্যায়ে এসেছি, আর আমরা লম্বা করতে চাইছি না, লং করতে চাইছি না। এক এক করে আসুন দিনী ভাইরা। আপনাদের সম্পদ আপনাদেরকে রক্ষা করতে হবে, আপনাদের মসজিদ আপনাদেরকে তৈরি করতে হবে। মালদা রথবাড়ির মানুষ এখানে এসে আসবে না তৈরি করতে, আপনাদেরকে সহযোগিতা